হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আরবান ট্রাভেলার্সে আপনাদের জানাই স্বাগত। আজ হাঁটছিলাম বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত স্থান শাহবাগের ফুটপাত ধরে। কিন্তু একটা সময় ছিল এখানে আসলেই শোনা যেত বাচ্চাদের হাসি, দৌড়ঝাঁপ বা বাবার হাত ধরে প্রথম আকাশ ছোঁয়ার আনন্দ। আজ সেই জায়গা নীরব, তালাবদ্ধ, ধুলো স্মৃতির কবর। আজ আমরা কথা বলবো জিয়া শিশু পার্ক নিয়ে। এই পার্ক কিভাবে শুরু হয়েছিল, কেন বন্ধ হয়ে গেল, আর কেন এটা শুধু একটা পার্ক নয় বরং বাংলাদেশের সবচেয়ে বিতর্কিত স্মৃতিগুলোর একটা। স্বাধীনতার পর বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল একটা যুদ্ধবিধ্বস্ত দেশের শিশুদের জন্য আনন্দের জায়গা তৈরি করা। 1979 সাল ঢাকার শাহবাগ এলাকায় শুরু হয় এক ব্যতিক্রমী উদ্যোগ। তখনকার রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম অনুসারে এই পার্কের নাম রাখা হয় শহীদ জিয়া শিশু পার্ক। 1983 সালে এই পার্কটি পুরোপুরি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। এক সময় এই পার্ক ছিল ঢাকার শিশুদের কাছে সবচেয়ে কাঙ্ক্ষিত জায়গা। শিশু সন্তানের আবদার পূরণ করতে বাবা মায়েরা আত্মীয় স্বজন নিয়ে ছুটে আসতেন এই পার্কে। হরেক রকম রাইডে চড়ে হাসি, চিৎকার আর আনন্দে মুখর হয়ে উঠত পুরো এলাকা। আজও হয়তো অনেকের মানসপটে সেই স্মৃতিগুলো জল করে, কিন্তু সেই চিত্র আজ আর নেই। সংস্কার আর আধুনিকায়নের নামে এক পর্যায়ে পার্ক বন্ধ করে দেওয়া হয়। বছরের পর বছর কেটে গেছে, কিন্তু এই পার্ক আর খোলেনি। নির্মাণ কাজও চোখে পড়ার মতো নেই। আজ সেখানে নেই শিশুদের সেই চিরচেনা কোলাহল। পুরো পার্ক জুড়ে বিরাজ করছে শুনশান নীরবতা। আর অভিযোগ আছে এই জায়গায় এখন মাদক সেবনের আড্ডাখানায় পরিণত হয়েছে। এই শিশু পার্ক নিয়ে হাসিনা সরকারের লোকজনের মধ্যে ছিল ঈর্ষান্বিত মনোভাব। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম থাকার কারণে মূলত পার্কটি বন্ধ করে দেওয়া হয়েছে, এমনই মনে করেন অনেক অভিভাবক। পরবর্তীতে নামও পরিবর্তন করা হয়। একটি শিশু পার্ককে ঘিরে খেলা হয়েছে রাজনীতি, প্রতারণা করা হয়েছে কোমলমতি শিশুদের সঙ্গে, বঞ্চিত করা হয়েছে ঢাকার সাধারণ শিশু, কিশোর, এমনকি ছিন্নমূল শিশুদেরও। এখানে ছিল না কোনো ভেদাভেদ, ধনী থেকে গরিব সকলেই মেতে উঠত আনন্দে। আজ সেই জায়গাটি সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত। বাচ্চারা মেতে উঠত তার স্বপ্নপুরী রাজ্যে। এখানে ছিল খেলনার ট্রেন, মেরিগো রাউন্ড, একাধিক হুইল সহ মোট 12টি রাইড। 1992 সালে বাংলাদেশ বিমান বাহিনীর সৌজন্যে উপহার দেয় একটি জেট প্লেন। 80, 90, 2000 বা বন্ধের আগ মুহূর্ত পর্যন্ত যেসব শিশুরা এই শিশু পার্ক ঘুরে গিয়েছে, তাদের কাছে আজ এটি একটি আবেগের নাম। আমরা বড় হয়েছি নীল আকাশ, সবুজ গাছপালা ও প্রকৃতির সান্নিধ্যে, যেটা আজ কল্পনাও করা যায় না। যেখানে এখনকার শিশুরা বেড়ে উঠছে 4 দেয়ালে বন্দি নানান পার্কের ভিতরে। এই ল্যান্ড ওই ল্যান্ডের নামে বাচ্চারা একটি ঘর থেকে বের হয়ে আরেকটি ঘরে যে যেন বন্দী হয়ে যাচ্ছে। সেখানে নেই কোনো নীল আকাশ, নেই প্রকৃতি, নেই মন খুলে দৌড়ঝাঁপ করার জায়গা। সবই যেন আজ কর্পোরেটে কারাবন্দী হয়ে গিয়েছে। তাছাড়া পার্কটি সরকারি হওয়ার ফলে এর প্রবেশ মূল্য সহ বিভিন্ন রাইডের কস্ট ছিল খুবই সীমিত, যার ফলে সরকারি ছুটি, ঈদ বা পূজা এলেই এখানে মানুষের ভিড় লেগে যেত। হই হুল্লোড়ে মেতে উঠত শিশু, কিশোর থেকে শুরু করে বয়স্করা পর্যন্ত। তবে জিয়াউর রহমান ও বিএনপির প্রতি প্রতিশোধ নিতে এই পার্কটি বন্ধ করে দেওয়া হয় বলে ধারণা করা হয়। উন্নয়নের নামে বলি দেওয়া হয় পার্ক। 2019 সালের জানুয়ারিতে পার্কের সামনে একটি বিজ্ঞপ্তি টাঙ্গিয়ে এটি বন্ধ ঘোষণা করেছিল ডিএসসিসি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল ঢাকার সরোয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ তৃতীয় পর্যায় শীর্ষক প্রকল্পের আওতায় শিশু পার্কের উন্নয়ন ও আধুনিকায়নের কাজ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন থাকায় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়ানোর লক্ষ্যে কেন্দ্রীয় শিশু পার্ক সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে। দুই সালের জানুয়ারি মাসে শুরু হয়ে 2019 সালের মধ্যে শেষ হওয়ার কথা ছিল। এই সময়ের মধ্যে শিশু পার্কের নিচে সোহরাওয়ার্দী উদ্যানে আসা পর্যটকদের গাড়ি পার্কিং ও কিছু অবকাঠামো সংস্কার কাজ শেষে এটি খুলে দেওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু পরবর্তীকালে 2024 সালের ডিসেম্বর পর্যন্ত প্রকল্পের মেয়াদ বাড়ানো হয় বলে জানিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। বছরের পর বছর কেটে গেছে, কিন্তু পার্ক আর খোলেনি। নির্মাণ কাজও চোখে পড়ার মতো নেই। আজ সেখানে নেই শিশুদের সেই চিরচেনা কোলাহল। আজও প্রতিদিন সকাল বিকাল অনেক অভিভাবক শিশুদের নিয়ে শাহবাগে আসেন। তাদের ধারণা হয়তো পার্ক খুলে গেছে। বিশেষ করে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিনে এই ভিড় আরো বাড়ে। কিন্তু পার্কের গেটে পৌঁছে তারা ফিরে যান হতাশা আর আক্ষেপ নিয়ে। আর সর্বশেষ তথ্য অনুযায়ী এই প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে 2026 সালের জুন পর্যন্ত। একটি শিশু পার্ক আর কতদিন রাজনৈতিক হিসাবের শিকার হবে? ঢাকার শিশুরা আর কতদিন বিনোদন থেকে বঞ্চিত থাকবে? জিয়া শিশু পার্ক এটা কি আবার শিশুদের হাসিতে ভরে উঠবে, নাকি এই জায়গা চিরকাল হারানো শৈশবের নীরব সাক্ষী হয়েই থাকবে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।